নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই দেখুন, একটা বিশাল বড় আকৃতির লাল লাউ নিয়ে চলে এসেছি। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও দেখাবো, লাউ চিংড়ি। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি বসে পড়েছি লাউ নিয়ে। এই যে বটিতে কাটতেই বন্ধুরা সুবিধে, কারণ এই ছুরি টুরিতে না কখন আমরা তাড়াহুড়ো করি তো হাত পাত কেটে যেতে পারে। ওই জন্য আমার বটিতে বিরাট সুবিধা হয়। আর এই যে আমি জল নিয়ে এসেছি, জলের মধ্যে ডুবিয়ে দিলাম। জলে ডুবালে ধুয়ে কাটলে না বন্ধুরা, জলটাও যখন রান্না করব তখন রান্নার সময় অনেক এই লাউ থেকে জল গড়ায়। আগে প্রথমে কেটে জলে ধুয়ে নেবেন, তাহলে জলটা বেশি গড়াবে না। আর না হলে লাউটা না জল গলে গেলে সেই তরকারির কোনো স্বাদ হয় না। লাউ চিংড়ি যত সরু সরু করে কাটবেন বন্ধুরা, তত স্বাদটা ভালো হবে, খেতেও ভালো। আর বড় বড় থাকলে সেদ্ধ হতেও সময় লেগে যাবে। এই দেখুন, একদম সরু সরু করে কেটেছি। এই একদম সরু 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 করে যত কাটবেন তত তরকারিটা ভালো মিশবেও ভালো, আর মুখেও পড়বে না। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে। এই যে দেখেছেন তো, একদম সরু সরু করে কেটেছি। এই যে এই যে বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে লাউগুলো আপনারা তো দেখলেনই। আর এটা পেঁয়াজ কুচি আছে, আর এটা লম্বা করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা আছে, আর ধনেপাতা কুচি আছে। এই যে বন্ধুরা দেখুন, আমি সর্ষের তেলেই করব রান্নাটা। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে। আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম, কিছু রান্না করার পরে আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে আমি এটা রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এর সাথে একটু কষিয়ে নেব। এবারে আমি লাউগুলোকে দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঘুরে আসছি 10 মিনিট বাদে। আমি ঢাকাটা খুলে দিলাম। আমি কিন্তু দেওয়ার সাথে সাথে নুনটা দেইনি, আমি এখন দেরি করে দেব। কারণ আগে দিলে জল পুরো লাউ থেকে এমনিতেই জল গলে। আমি একটু দেরি করে এই নুনটা দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে আমি
ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। আমি নামিয়ে দিলাম। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই লাউ চিংড়ি, এই লাউ চিংড়ি দেখুন বন্ধুরা, আপনারা যদি মানে এরকম ধুয়ে কাটেন না তো জলও গলবে না, খুব শর্টে হয়ে যাবে। হ্যাঁ, আপনারা সবসময় চেষ্টা করবেন ধুয়ে কাটার, তাহলে আর এরকম সরু সরু করে কাটলে না, তাহলে দেখবেন না মানে তাড়াতাড়ি জলদি একদম হয়ে যাবে, আপনার তরকারিটা হয়ে যাবে। তো আমার এই লাউ চিংড়ি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।